স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, যে সমস্ত এসএসসি জিডির ক্যান্ডিডেট রয়েছে, যারা সকাল থেকে এখনও পর্যন্ত তোমাদের স্ট্যাটাস চেক করবার চেষ্টা করছো কিন্তু বারবার ব্যর্থ হচ্ছ, স্ট্যাটাস কোনোভাবে দেখতে পারছো না, কী জন্য তোমরা স্ট্যাটাস দেখতে পাচ্ছ না, সমস্ত কিছু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। এবং কিভাবে তোমরা চেক করবে অনলাইনের মাধ্যমে তোমাদের নিজের মোবাইল দিয়ে তোমাদের এসএসসি জিডির স্ট্যাটাস, সেটাও কিন্তু দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। আরও কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরবো, কোন কোন সমস্যার মধ্যে পড়তে চলেছে এসএসসি জিডির স্টুডেন্টরা এই এক্সাম সিটি এবং এক্সাম অ্যাডমিট কার্ড ডাউনলোড নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে সমস্ত এসএসসি জিডির ক্যান্ডিডেটরা রয়েছে তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আমরা অনলাইন স্ট্যাটাস চেক করবার আগে প্রথমে দেখে নেব যে গতকাল অর্থাৎ 25 তারিখে যে একটা এসএসসি জিডির একটা নোটিশ প্রকাশিত হয়েছে, সেই নোটিশটিতে কি বলা হয়েছে। তো প্রথমে আমরা ssc.gov.in এই ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটের নোটিশ বোর্ডে ক্লিক করলে দেখতে পাবো যে প্রথমে যে নোটিশটি দেওয়া রয়েছে 25শে জুন, সেই নোটিশটি আমরা ডাউনলোড করে নেব। নোটিশটি আমরা ডাউনলোড করে নিলাম এবং নোটিশটি আমরা ওপেন করে দেখব এবার কি বলতে চেয়েছে। যে দ্য ক্যান্ডিডেট অফ কনস্টেবল জিডি, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, সিএপিএফ, এসএসএফ, জিডি আসাম রাইফেল, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এক্সামিনেশন 2025 ক্যান ভিউ দেয়ার শিডিউল এক্সাম ডেটস ফ্রম 26/1/2025 onwards by logging in the through login module on the website of commission https://ssc.gov.in। যারা এসএসসি জিডির ক্যান্ডিডেট রয়েছে তারা 26/1/2025 থেকে তোমরা তোমাদের স্ট্যাটাস দেখতে পারবে যে তোমাদের পরীক্ষা কোথায় পড়েছে, কয় তারিখে পড়েছে। ঠিক আছে, তার নিচে 2 নম্বর যে কলমটা দিয়েছে, সিটি ডিটেলস ফর দ্য সেড এক্সামিনেশন উইল বি অ্যাভেলেবল 10 days বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য পার্টিকুলার শিফট অফ এক্সামিনেশন। এখানে বলেছে পরীক্ষার 10 দিন আগে কিন্তু জানা যাবে পরীক্ষার সিটি। ঠিক আছে বন্ধুরা, এখানে কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে বিষয়টা যে পরীক্ষার 10 দিন আগে তোমরা তোমাদের সিটি কিন্তু দেখতে পাবে। অর্থাৎ যাদের আজকে 26 তারিখ, যাদের 4 তারিখ 5 তারিখে পরীক্ষা, অন্তত 26 তারিখে 26 থেকে 31 তারিখ এবং 4 তারিখ পর্যন্ত ধরলে বোঝা যাবে যাদের 4 তারিখে পরীক্ষা রয়েছে তারা কিন্তু আজ থেকে দেখতে পারবে। বুঝলে তো? যাদের স্ট্যাটাস দেখা যাচ্ছে না তারা নিশ্চিত হতে পারো যে তোমাদের 4 তারিখে পরীক্ষা পড়েনি। ঠিক আছে, এরপর আরও টুইস্ট রয়েছে, তোমাদেরকে বলবো আমি ভিডিওতে। এরপর বলেছে যে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে পরীক্ষার 4 দিন আগে। প্রথমে বলেছে যে 10 দিন আগে তোমরা তোমাদের এক্সাম সিটিটা জানতে পারবে এবং 4 দিন আগে অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় তোমরা কিন্তু জানতে পারবে তোমাদের পার্টিকুলার সেই সিটির কোথায় পরীক্ষা পড়েছে। ঠিক আছে, এখানে 4 নম্বর যে কলমে একটা দিয়েছে যে ধরা যাক কর্তব্যের খাতিরে কারোর 10 তারিখে পরীক্ষা, 10/2/2025, সে তাদের সিটি জানতে পারবে 1/2/2025 তারিখে এবং সেই স্টুডেন্টটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 6/2/2025 তারিখে। তোমাদের কাছে আবার আমি এটা রিপিট করছি, ধরা যাক কর্তব্যের ক্ষেত্রে যে কোনো স্টুডেন্টের 10/2 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 10 তারিখে পরীক্ষা পড়েছে। সে আবারও তোমাদের সামনে বিষয়টা আমি ক্লিয়ার করে বলছি, যারা আজকে তাদের রেজিস্ট্রেশন আইডি লগ ইন করে এক্সাম সিটি দেখতে পাওনি, এখানে কমিশন উদাহরণস্বরূপ একটা কথা উল্লেখ করেছে। ধরা যাক কোনো একটা স্টুডেন্টের 10 তারিখে পরীক্ষা, 10ই ফেব্রুয়ারি 2025 পরীক্ষা পড়েছে। সেই স্টুডেন্টটি তার এক্সাম সিটি দেখতে পারবে 1/2/2025 তারিখে এবং সে তার পরীক্ষার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে 6/2/2025 তারিখে। এক্ষেত্রে একটা সমস্যা স্টুডেন্টরা ফেস করবে, একটা মানসিক চাপে কিন্তু পড়ে যাবে। কেমন মানসিক চাপ? যে হয়তো তাকে প্রত্যেক দিন চেক করতে হবে, নাহলে বুঝতে পারবে না যে পরীক্ষা কবে চলে আসলো, কবে ডেট চলে গেল। এই যে একটা মানসিক চাপ এবং সময় ব্যয় হবে, এটা একটা সমস্যা। এর একটা ছোট সমাধান আমি বলতে পারি
যে প্রত্যেকটা স্টুডেন্ট সে অন্ততপক্ষে 5 দিন অন্তর 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 সে তার আইডিটা, যে রেজিস্ট্রেশন আইডি রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে, সে আইডিটা লগ ইন করে দেখতে পারে। তাহলে কিন্তু তার প্রত্যেক দিন দেখা লাগবে না। এটা কিন্তু করা যেতে পারে। দেখা গেল একটা স্টুডেন্ট 10 দিনের মধ্যে সে তার আইডি লগ ইনই করলো না, সেক্ষেত্রে দেখা গেল পরীক্ষা চলে গেল, পরীক্ষা সে দিতেই পারলো না। এটা একটা স্টুডেন্টরা সমস্যায় পড়তে পারে। কারণ আমরা এর আগে দেখেছি যে পুরনো যে ওয়েবসাইটে ছিল, সেই ওয়েবসাইটে কিন্তু আমরা সুন্দরভাবে দেখতে পেয়েছি যে তাদের এক্সাম সিটি। তো এবার যেহেতু একটা নতুন ওয়েবসাইট এসএসসি লঞ্চ করেছে, সেখান থেকে কিন্তু তোমরা দেখতে পারবে। এবার আমরা লাইভ কিন্তু একটা রেজিস্ট্রেশন আইডি দিয়ে চেক করব, তোমাদের সামনে দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের স্ট্যাটাস চেক করবে। ঠিক আছে, আমরা এবার পিডিএফটা থেকে রিমুভ হয়ে যাই। বর্তমানে আমরা ssc.gov.in এই ওয়েবসাইটে রয়েছি। এই ওয়েবসাইটের যে 3টে ডট রয়েছে, আমরা বর্তমানে ssc.gov.in ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটে গেলেই লগ ইন আর রেজিস্ট্রেশন যে একটা অপশন রয়েছে, এখানে লগ ইন, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার চাইবে। রেজিস্ট্রেশন নাম্বার চাওয়ার সঙ্গে আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে নেব। রেজিস্ট্রেশন নাম্বার বসানোর পরে আমরা পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা বসিয়ে নেব। পাসওয়ার্ড বসানোর পরে একটা ক্যাপচা চাইবে। YFC9Z YFC9Z। এবার আমরা লগ ইন করে নেব। লগ ইন করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে দেখাচ্ছে যে স্টুডেন্ট দেখে নেব, মাই অ্যাপ্লিকেশনে জিডি অ্যাপ্লিকেশন করা হয়েছে, জিডি অ্যাপ্লিকেশন দেখে নেব। এই যে বর্তমানে যে অ্যাডমিশন সার্টিফিকেট বলে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করব। অ্যাডমিশন সার্টিফিকেটে ক্লিক করলে এখানে এক্সামিনেশন চাইবে, এক্সামিনেশন এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে কনস্টেবল জিডি এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এক্সামিনেশন ইয়ার এখানে 2025 সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ইজ স্ট্যাটাস চেক করব। এখানে অ্যাডমিশন সার্টিফিকেট ইজ নট লাইভ ফর দ্য সিলেক্টেড এক্সামিনেশন অ্যান্ড ইয়ার, এই অপশনটি কিন্তু দেখাবে। এই অপশনটা দেখানোর মানে তোমার এখনও এক্সাম ডেট পড়েনি, তুমি 4 তারিখ পর্যন্ত নিশ্চিন্তে থাকতে পারো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এইভাবে কিন্তু তোমরা তোমাদের রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা তোমাদের স্ট্যাটাস চেক করে নেবে এসএসসি জিডির এক্সামে, যে এক্সামটা তোমাদের কবে পড়েছে। ঠিক আছে বন্ধুরা, তো ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমরা প্রতিনিয়ত ভিডিও কিন্তু আপলোড করব আমাদের ওয়েবসাইটে বিভিন্ন তথ্য নিয়ে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর যদি এই স্ট্যাটাস দেখা সম্বন্ধিত কোনো তথ্য জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে, ভিডিওর কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।